এইগুলা আবার মানুষ এখন হাত দিয়ে পরাগায়ন করে। মানুষ নিজেই নিজের পরাগায়নই ঠিক মতো হইতেছে না, বাচ্চা কাচ্চা হইতেছে না, অনেকের বহুবিধ সমস্যা দেখতেছি। কিন্তু সে আবার এই গাছের পরাগায়নের দায়িত্ব নিতেছে, হাতে মধু লাগায়, একটার সাথে আরেকটা রেণু ঘষায় দেয়, এতে নাকি পরাগায়ন হয়েছে। আমরা শুধু সিডলেস জিনিস খায় মানুষ নিজেরাই সিডলেস হয়ে যাইতেছি। ঘাস মারা বিষ ব্যবহার করতে করতে বাংলাদেশে এখন নাকি 60% ক্যান্সার রোগী নাকি কৃষক। ওই সকালে বাজার গেছিলাম, মাছ আছে, লোক নাই, কিনুনে পয়সা নাই, ফসলের দাম নাই, কিছু এই জন্য মাছ নিয়ে অল্লাটা বসে দিচ্ছি। আসলে তো তাই। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল। এই পেঁয়াজের ফুল থেকেই বীজ হয়, যেগুলোকে আমাদের এই জায়গায় আমরা ব্ল্যাক গোল্ড বলি বা কালো সোনা বলা হয়। তো এইটা নিয়ে আমার কিছু কথা মনে হয়ে গেল। ছোটবেলায় আমরা এই ক্ষেতগুলোর আশেপাশে যাইতে ভয় পাইতাম, কারণ ভ্রমর, মানে যেটাকে আমরা বলি বল্লা, মৌমাছি, এগুলো দিয়ে ভরা থাকতো। কিন্তু এখন সেখানে আর মৌমাছি নাই, দেখাই যেতেছে কোনো ধরনের পরাগায়নকারী পোকা নাই। তো বিষয়টা হচ্ছে এরকম, মানুষের মূর্খতায় বা মানুষের মাঝে মাঝে আমি খুব বিপন্ন বোধ করি। যেমন এই ক্ষেতগুলোর কথাই বলি আর ঘাস মারা বিষের কথাই বলি। 1 বিঘা জমিতে ঘাস সাফ করতে 3000 টাকার মতো লাগে, কারণ 4 রোজ লাগে। তো সেইখানে 200 টাকার ঘাস মারা বিষ মেরে দিলে কাজটা হয়ে যায় 300 টাকা। তো ওইটা মানুষ করে, আর ওই ঘাস মারা বিষ, নর্মাল বিষ, এগুলা দিতে দিতে যায় এখন যেটা হইতেছে যে পরাগায়নকারী পোকা কিন্তু আর আমরা দেখতেছি না এই ক্ষেতগুলোতে, যার ফলে এই ক্ষেতগুলো এখন আর হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে এইগুলা আবার মানুষ এখন হাত দিয়ে পরাগায়ন করে। মানুষ নিজেই নিজের পরাগায়নই ঠিক মতো হইতেছে না, বাচ্চা কাচ্চা হইতেছে না, অনেকের বহুবিধ সমস্যা দেখতেছি। কিন্তু সে আবার এই গাছের পরাগায়নের দায়িত্ব নিতেছে, হাতে মধু লাগায়, একটার সাথে আরেকটা রেণু ঘষায় দেয়, এতে নাকি পরাগায়ন হয়ে যায়। মানুষ নিজেই তো নিজের পরাগায়ন ঠিক মতো করতে পারতেছে না। পৃথিবীর যে অবস্থা, আমরা শুধু সিডলেস জিনিস খায় মানুষ নিজেরাই সিডলেস হয়ে যাইতেছি। তো এইখানে আবার 1 বিঘাতে ওই 1000 টাকা 800 টাকার 7-8 রোজ লাগায় পরাগায়নটা করতে হইতেছে। একদিকে আমরা সব পোকামাকড় মেরে অস্থির করে ফেলতেছি, অন্যদিকে আবার মানে তাদের পরাগায়নের দায়িত্বটা নিজেরা নিতেছি। এখানে যে আমাদের টাকাটা কতগুলো বেড়ে যেতেছে, এটা আমাদের আর হিসাবে থাকতেছে না। যাই হোক, মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, প্রকৃতিকে আর একটু গুরুত্ব দিয়ে মানুষ ভাবতে শিখুক। আপাতত এইটুকুই চাওয়া। ইউজুয়ালি আমি কি চাই, মানে ইউজুয়ালি আমি কখনো বলি না, সচরাচর আমি বলি না যে কোনো ভিডিও শেয়ার করেন, কিন্তু আমার কাছে মনে হইতেছে এই মেসেজটা যারা কৃষি নিয়ে কাজ করে তাদের কাছে যাওয়া দরকার। এইটা আমার একদম মানে পর্যবেক্ষণ এইবারের। শুধু হাত দিয়ে মানুষ পরাগায়ন করে দিতেছে তাই না, তাদের আবার মধু কিনতে হইতেছে, মধু আবার ফুলের রেণুতে লাগায় রাখতে হইতেছে যেন মৌমাছি আসে। ওই মধু লাগায় রাখার পরেও মৌমাছি আসে না। আর ঘাস মারা বিষ ব্যবহার করতে করতে বাংলাদেশে এখন নাকি 60% ক্যান্সার রোগী নাকি কৃষক। আমি জানি না সত্য কতটুকু, তবে মানে ভালো ভালো পত্রিকার ক্ষেত্রে এটা আমরা দেখছিলাম 35%। লালন কাকার সাথে খেতে কাজ করতে করতে দেখা। তো সকালবেলা লালন কাকা বাজারে গেছিল, বাজারের অভিজ্ঞতাটা যদি বলেন কাকা, কি জানি হইলো আজকে। ওই সকালে বাজার গেছিলাম, মাছ আছে, লোক নাই, কিনুনে পয়সা নাই, ফসলের দাম নাই, কিছু এই জন্য মাছ নিয়ে অল্লাটা বসে দিচ্ছি। আসলে তো তাই। ফসলের দাম নেই, ফসলের দাম কৃষক না বাঁচলে তো দেশ বাঁচবে না। কৃষকরা বাঁচলে সে জিনিসের দাম হবে। 10,000 টাকা কিনা পাবো, গেল বছর বায়না গেছে আবার 10 কেজি মাংস, 5 কেজি মাংস, এবার মাংস কোন খবর নেই।